ছয়ে ছক্কা তৃণমূল, মমতা ম্যাজিক অটুট। আরজি করের প্রভাব পড়ল না বিধানসভা উপনির্বাচনে। তৃণমূল 6-6 আর বিজেপি 0। 6টি আসনেই জয়ের ব্যবধান বাড়ালো তৃণমূল। পশ্চিমবঙ্গে 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শনিবার ইভিএম খুলতেই সবুজ ঝড়। ভোটের ফলেই স্পষ্ট আরজি করের কোনো প্রভাব পড়েনি এই উপনির্বাচনে। 6টি আসনের মধ্যে 6টিতেই জয়ী তৃণমূল। আলিপুরদুয়ারের মাদারিহাট 2016 থেকে এই আসনটি ছিল বিজেপির দখলে। এবার তা বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। এই প্রথমবার মাদারিহাটে ফুটল ঘাসফুল। 21 বিধানসভা ভোটে মাদারিহাটে 29,885 ভোটে জয়ী হয় বিজেপি। 24 লোকসভা ভোটেও তারা এই আসনে 11,063 ভোটে এগিয়ে ছিল। এবার উপনির্বাচনে 28,168 ভোটের ব্যবধানে বিজেপিকে হারালো তৃণমূল। কোচবিহারের সিতাই এই আসন ছিল তৃণমূলের দখলে। উপনির্বাচনেও ঘাসফুলের দাপট, জয়ী হলেন সঙ্গীতা রায়। 21 বিধানসভা ভোটে সিতাই আসনে 10,112 ভোটে জেতে তৃণমূল। 24 লোকসভা নির্বাচনে তৃণমূল এগিয়েছিল 28,377 ভোটে। উপনির্বাচনে সেই ব্যবধান বেড়ে 1,30,636। উত্তর 24 পরগনার নৈহাটি এই আসনেও জয়ের ব্যবধান বাড়িয়েছে তৃণমূল। 21 বিধানসভা ভোটে নৈহাটি থেকে 18,855 ভোটে জেতে তৃণমূল। 24 লোকসভা ভোটে এগিয়ে ছিল 15,518 ভোটে। উপনির্বাচনে মার্জিন বাড়িয়ে 49,277 ভোটে জয়ী তৃণমূল। উত্তর 24 পরগনারই হারোয়া এই আসনেও ঘাসফুলের দাপট। 21 বিধানসভা ভোটে হারোয়া থেকে 80,978 ভোটে জেতে তৃণমূল। 24 লোকসভা ভোটে মার্জিন বেড়ে হয় 1,10,991। উপনির্বাচনে তা আরো বেড়ে 1,31,388। মেদিনীপুর আসনেও সবুজ ঝড়। 21 বিধানসভা ভোটে মেদিনীপুর থেকে 24,397 ভোটে জয়ী হয় তৃণমূল। 24 লোকসভা ভোটে এগিয়ে ছিল 2,170 ভোটে। এবার উপনির্বাচনে তৃণমূলের জয়ের মার্জিন বেড়ে 33,996। বাঁকুড়ার তালডাংরা বিধানসভা উপনির্বাচনে এই আসনেও তৃণমূলের দাপট। 21 বিধানসভা ভোটে তালডাংরা থেকে 12,337 ভোটে জেতে তৃণমূল। 24 লোকসভা ভোটে এই আসনে তৃণমূল এগিয়েছিল 7,483 ভোটে। এবার উপনির্বাচনে মার্জিন বেড়ে 33,856 ভোটে জয়ী তৃণমূল। এই যে উপনির্বাচন হলো, 6টি আসনে তৃণমূল কংগ্রেস জয় পেল, বিপুল জয় বলা যায়। সেটা একান্তভাবে তৃণমূল কংগ্রেসের সঠিক নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং দল একসঙ্গে এই উপনির্বাচনে চ্যালেঞ্জ নিয়ে লড়াই করে এই জয় এনেছে। এর আগের একটা উপনির্বাচন হয়েছে আপনারা জানেন, 2024 লোকসভা নির্বাচনের পরে, তাতে 4-4 হয়েছিল। এবার 6-6 হলো। 4-এর পর 6 তৃণমূলের বিজয়। পশ্চিমবাংলায় উপনির্বাচন হবে আর রেজাল্ট কি হবে আগে থেকেই জানা যায়। এই সরকার আসার পর থেকে আমরা এটাই দেখছি, একটার পর রেজাল্ট হয় 70, 80, 90% ভোট ওই সরকারি পার্টি পেয়ে যায়। নতুন কিছু চিন্তা ছিল না। একটা সিট আমাদের ছিল মাদারিহাট, যেটা সেটা আমরা লড়াই দিয়েছি। আশা ছিল যে একটু ভালো রেজাল্ট হবে, সেটা হয়নি। জল বলেন এর আগে 4টে সিট আমরা হারলাম, সেখানে আমাদের জেতা সিট ছিল, সেখানে অনেক বেশি ফারাক ছিল। এভাবেই ভোট হয়, এখানে ভোট করানো হয়। সরকার, তার পুলিশ, তার প্রশাসন, গুন্ডা, লোকে ভয়ে ভোট দিতে যায় না, একতরফা ভোট হয়। তো সেখানে অন্য কিছু আশা করা যায় না। শুধু জয় নয়, তৃণমূলের দাপুটে জয়। একাধিক আসনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যেমন হারোয়া, এখানে দ্বিতীয় স্থানে থাকা আইএসএফ এবং তৃতীয় স্থানে থাকা বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে। সিতাইয়ে বিজেপি, ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত। মেদিনীপুরে সিপিআই এবং কংগ্রেসের। মাদারিহাটে আরএসপি এবং কংগ্রেস প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। নিউজ 18 বাংলা।